ট্রেনটা ঝমঝম করতে করতে ঝাঁপুইগঞ্জের দিকে এগিয়ে চলেছে। প্রচণ্ড গরমে ট্রেনে বসে হাঁসফাঁস করছে সকলে। যদিও খুব বেশি লোক বসেনি ট্রেনের কামরায়। বেনু, অমিত আর শৈবাল বাড়ি ফিরছে। প্রতি সপ্তাহে এই শুক্রবারের বিকেলে তারা তিনজন বাড়ি ফেরে। শৈবাল বড়বাজারের এক সেটের কাছে খাতা লেখার কাজ করে। বেনু আর অমিত পলিটেকনিক করছে কলকাতার একটা কলেজ থেকে। বাপরে, কি গরম রে ভাই! খবরে খালি বলছে বৃষ্টি আসবে আর আসবে, আসে আর না। ওহ, তা যা বলেছ শৈবালদা, গরমে মাথার চুল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। কাল বৈশাখী উঠলে বাঁচা যেত। আজ উঠবে, আজ সকালেই তো খবরে দেখলাম। তবে হ্যাঁ, কাল বৈশাখী উঠলে কিন্তু বাড়ি পৌঁছানো খুব চাপ হয়ে যাবে। ওর মনে হয় হারাদার দোকান থেকে সাইকেলটা নিবি আর চোখ কান বুঝে প্যাডেল করবি। মাত্র 20 মিনিটের তো রাস্তা রে ভাই। কড় কড় কড়াত বিশাল একটা বাজ ডেকে উঠল সারা আকাশ জুড়ে। ওদের তিনজনের সমস্ত স্ফূর্তি যেন এক নিমেষে ঝুপ করে নিভে গেল। এই সেরেছে, বৃষ্টি শুরু হবে গো শৈবালদা, আর তোমাকে চোখ বুজে প্যাডেল করতে হবে না। শৈবাল অমিতের কথা শুনে একটু নাক কোঁচকাল, যেন তার কথাটা ঠিক পছন্দ হলো না। এমন সময় ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা ট্রেনের ছাদে বাজনা বাজিয়ে চলল ক্রমাগত। সাদা ফ্যানের মতো কুয়াশা সৃষ্টি হলো ধীরে ধীরে। একচক্ষু দানবের মতো ট্রেনটা ছুটে চলল ঝাঁপুইগঞ্জের দিকে। ট্রেনটা যখন ঝাঁপুইগঞ্জ হল্টে ঢুকলো, তখন বৃষ্টি চলছে পুরো দমে। ট্রেন থামতেই তিনজনে প্রায় দৌড়ে নামলো প্ল্যাটফর্মে। ট্রেনটা যেমন এসছিল তেমনই চলে গেল বৃষ্টি মাথায় নিয়ে। এবার কি হবে গো শৈবালদা? সঙ্গে ছাতাটা তো নেই গো। আর কি হবে, কোন রকমে দৌড়ে হারাদার দোকান অব্দি চল, চাটা খাই, তারপর না হয় ভাবা যাবে। তিনজনে সেই মতো একরকম দৌড়েই বেরিয়ে পড়ল স্টেশন থেকে। 2 কদম দৌড়েই পৌঁছে গেল হারাদার দোকানে। দোকানের একদিকে 2টো সাইকেল দাঁড় করানো। কি বৃষ্টি মাথায় নিয়ে ফিরলি বলতো ভাই? সবে সন্ধ্যে 5:30, এখনই সব অন্ধকার হয়ে গেছে। আয় আয়। আর বলো না, চা খাওয়াও তো, আর চাবিগুলো দাও, বৃষ্টি কমলেই বেরিয়ে পড়ব। এমন সময় বেনু সাইকেলগুলোর দিয়ে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, ও হারাদা, আমার সাইকেলটা কই গো? আর বলিস কেন, নেট তো এসেছিল, সে বাটা নিয়ে গেল। বলল 10 মিনিটেই আসছি। তারপর তো শুরু হলো এই বৃষ্টি, ব্যাটার আর দেখাই নেই। বেনুর মুখটা করুণ হয়ে গেল শুনে। কাঁচুমাচু মুখ করে সে সবার দিকে তাকিয়ে রইল। আরে ঠিক আছে, তুই আমার কেরিয়ারে উঠিস, রাস্তায় নিত্যকে পেয়ে গেলে নিয়ে নিস তোর সাইকেল। তিনজনে চায়ের কাপ হাতে নিল। এরপর বৃষ্টির বেগ একটু কমেছে যেন, কিন্তু ধীরে ধীরে হাওয়া শুরু হচ্ছে। হাওয়ায় ধীরে ধীরে গাছগুলো দুলছে। দোকানের সামনের বেঁটে তাল গাছ দুটোর নিচে একটা লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। অন্ধকারে লোকটার মুখ দেখা যাচ্ছে না। ওখানে কেউ দাঁড়িয়ে আছে না? এই দেখ তোরা। হ্যাঁ, তাই তো। এই, কে রে? কে ওখানে? কোনো উত্তর আসে না। বৃষ্টি খুব জোরে না হলেও সবকিছু ভালো করে দেখা যাচ্ছে না জলের ছিটে। দোকানেও খুব বেশি আলো নেই, সামান্য হ্যারিকেনের আলোই আছে শুধুমাত্র। চেহারা দেখে তো নেত্য মনে হচ্ছে। এই, কে রে? নেত্য নাকি? তবু কোনো উত্তর আসে না। লোকটা ঠাঁয় দাঁড়িয়ে থাকে সেখানে। নিত্য মনে হয় না। নিত্য হলে তো সাইকেলটা সঙ্গে থাকতো না। তা হারাদা, নিত্য গেছে কোন দিকে? ওই তো বটতলা লোহা পুলের দিকে। আরে ও বেটা বেরোলো, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। আরে লোকটা কোথায় যাচ্ছে? তারা অবাক হয়ে দেখল লোকটা গাছের আড়াল দিয়েই আবার অন্ধকারের দিকে চলে গেল। লোকটার চোখ দুটো যেন জল জল করছিল। সবার পিঠ বেয়েই
ঠান্ডা স্রোত নামলো তার চোখ দুটো দেখে। এ ছিল বলতো, চোখগুলো যেন জ্বলছিল। কে জানে কে ছিল, কোনো পাগল টাগল হবে হয়তো। এই নে, এবার বেরোবো, হাওয়া দিচ্ছে, ঝড় ছাড়ার আগে বাড়ি ঢুকবো। চল চল। তারা তিনজনে বৃষ্টির তোয়াক্কা না করেই সাইকেল দুটো নিয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বটতলার লোহাপুলের দিকে এগোচ্ছে তারা। শৈবাল চলেছে আগে আগে, পিছনে কেরিয়ারে বেনুকে বসিয়ে নিয়ে চলেছে অমিত। কে ছিল বলো তো শৈবালদা? আমার তো বেশ ভয় ভয় করছে, চোখ দুটো কেমন জ্বলছিল। কি জানি ভাই, এ গ্রামে তো ভূত প্রেত আছে বলে জীবনেও শুনিনি। কিছু দূর গিয়ে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় ঝড় উঠল। প্রবল হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি আর বজ্রপাত। সাইকেলে আলো থাকলেও তা ব্যাটারির সামান্যই আলো। মাঠ পেরোতেই শৈবাল ব্রেক কষে দাঁড়িয়ে গেল। সামনের রাস্তা জুড়ে গাঢ় অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। অমিত সাইকেল থামালো। এই কে রে? এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে কে ওখানে? লোকটা আঁধার ছেড়ে বেরিয়ে এলো। সারা গায়ে কাদার আস্তরণ, কপাল কেটে রক্ত পড়ছে। তার মুখটা তবুও চিনতে পারলো তারা। নেত্য, তুই এখনো ঝড়ের মধ্যে এখানে কি করছিস? আর বলিস না ভাই, হারাদার দোকান থেকে বেরিয়ে বৃষ্টির মুখে পড়লাম, তারপর কাদায় সাইকেলের টায়ার স্লিপ করলো। ও, মরতে মরতে বেঁচেছি রে আজ। আমার সাইকেল? আছে আছে, সামনে আছে, চাকাটা একটু ঢিলে হয়ে গেছে, সে আমি খরচা দিয়ে দেবো। শৈবাল, একটু কেরিয়ারে নে ভাই, ব্রিজটা পার করে দিলেই হবে। শৈবালের উত্তর দেওয়ার অপেক্ষা না করেই নেত্য উঠে বসল তার কেরিয়ারে। আবার প্রচণ্ড ঝড়ের মধ্যে সাইকেল টানতে শুরু করলো তারা, কিন্তু এবার আরও ধীরে। ঝড়ের জন্য যেন প্যাডেল করাই খুব কঠিন হয়ে পড়ছে। নেত্য, তুই আবার উল্টো দিকে যাচ্ছিলি কেন রে? ব্রিজ তো প্রায় পেরিয়ে গেছিলি, তাই না? আরে না না, ব্রিজের একটু আগেই তো সাইকেলটা স্লিপ করলো, তাই তো ওটাকে ওখানে রেখে আবার হারাদার দোকানের দিকে যাচ্ছিলাম। ওরা আসবি জানতাম তো। শৈবালের মনে সন্দেহ বাড়ল। আর নেত্য ওঠার পর এত ভারী লাগছে কেন? তার পা যেন চলছে না আর। ওহ, পাথর খেয়ে এসছিস নাকি রে নেত্য? আর টানতে পারছি না তোরে। আচ্ছা আচ্ছা বেশ, তুই না হয় কেরিয়ারে আয়, আমি চালাচ্ছি। আবার সাইকেল থামলো, হাওয়াও থামলো সাথে সাথে, কিন্তু বৃষ্টির তোড় বাড়ল। এবার শৈবাল কেরিয়ারে, নেত্য চালাচ্ছে, আর পিছনে যথারীতি অমিত আর বেনু। কাঁচা রাস্তাটা পেরোলে সামনেই বটতলা, আর কিছুটা দূরে লোহার পুল। হঠাৎ শৈবালের মনে হলো নেত্য যেন খুব দ্রুত সাইকেল চালাচ্ছে। অমিত আর বেনুরও তাই মনে হলো। আরে এই নেত্য, ধীরে চালা, বৃষ্টিতে প্যাডেল স্লিপ করছে তো। আরে এই নেত্য। নেত্য এবার হাসি মুখে ঘাড় ফেরালো তাদের দিকে। শৈবালের রক্ত জল হয়ে গেল নেত্তর মুখ দেখে। এ কান থেকে ও কান অব্দি ছড়ানো দাঁতের পাটি নেত্তর। অমিত দেখেছে সেটা, দেখেই ভয়ের চোটে সাইকেল থামিয়ে দিয়েছে। নেত্য হু হু করে সাইকেল টেনে এগিয়ে চলে গেল। ভাই, ওটা কি ছিল? দূর থেকে নেত্তর গলা ভেসে এলো। ওরে, ভয় পাসনি, আমি তোদের নেত্য রে। এই বেনু, সাইকেলটা নিবি না? চলে আয়, হারাদার দোকানে আগুন ছিল বলে ঢুকতে পারিনি ওখানে। চলে আয়। রক্ত জল করা সেই হাসি শুনে অমিত আর বেনু পাথরের মতো দাঁড়িয়ে রইল পথের ওপর। আমার মনে হয় নেত্রকে ভূতে ধরেছে রে, এবার হয়তো আমাদেরও শেষ করতে চায়। এই রে শৈবালদা,
শৈবালদাকে তো বাঁচাতে হবে। কি কি বলছিস? পাগল হলি? ভূতের সাথে কি বক্সিং করবি নাকি তুই ওখানে? তোর ভয় লাগলে তুই দাঁড়িয়ে থাক, আমি চললুম। বেনু ভয়ে সাদা হয়ে থাকলেও সাইকেলে উঠে পড়ে। অমিত এবার নিচু হয়ে বৃষ্টির তোয়াক্কা না করে সাইকেল ছুটিয়ে দেয় লোহাপুলের দিকে। 2 মিনিটের মধ্যেই নিত্যকে দেখতে পায় তারা। লোহাপুলের ঠিক সামনেই এসে সাইকেল থামিয়েছে সে। নাম শৈবাল, আমার সাথে আয়। বলেই তার দেহটা হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে চলে সামনে। বৃষ্টির ধোঁয়ার সাথে যেন মিশে যাচ্ছে তার দেহটা। শৈবালও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় এবার তার পেছনে। অমিত আর বেনু দৌড়ে যায় শৈবালের পেছনে। কাদায় পা স্লিপ করছে ক্রমাগত তাদের। শৈবালদা দাঁড়াও, শৈবালদা এগিয়েও না। জোরে দৌড়ো ভাই, ব্রিজের দিকে কেন নিয়ে যাচ্ছে কে জানে। লোহার পুলের ওপর উঠে পড়ে শৈবাল আর নেত্র। নেত্রর দেহটা ভাসতে ভাসতে চলেছে সামনে। অমিত আর বেনুও দৌড়ে চলে আসে শৈবালের পেছনে। শৈবালদা যেও না, শৈবালদা। এত কাছ থেকে ডাকটা শুনে চটকা ভাঙে শৈবালের। চমকে সামনে তাকিয়ে দেখে নেত্রর ফ্যাকাশে দেহটা হাওয়ায় ভাসছে। ব্রিজের মাঝ বরাবর এসে পড়েছে তারা। ততক্ষণে অমিত আর বেনুও দৌড়ে এসে দাঁড়িয়েছে তার পাশে। সামনে যে দৃশ্য তারা দেখলো তাতে বুকের রক্ত এবার জমে গেল। লোহার পুলটা মাঝ বরাবর ভাঙা। পুলের রডে বেঁধে ঝুলছে বেনুর সাইকেলটা। ওপাশের অংশের সাথে প্রায় 5-6 হাত তফাৎ। কাদাগোলা খালটা প্রায় 20-22 ফুট নিচে। ওদের এখানে আনলাম কেন জানিস? ওদের মতোই আমি ওই দূরে মাঠের থেকে ব্রিজটাকে গোটা দেখে চোখ কান বুঝে প্যাডেল করে দিয়েছিলাম। তারপর কি হলো আমি সত্যি জানি না। পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। যখন চোখ খুললাম দেখলাম ব্রিজের ভাঙা অংশের উপর দাঁড়িয়ে। একবার নিচে ভালো করে দেখতো। নেত্রর কথায় তিনজনে নিচে তাকিয়ে দেখলো প্রায় 20 ফুট নিচে খালে পোঁতা আছে কিছু একটা। জিনিসটা একটা শরীর, পা দুটো আকাশের দিকে, বাকি শরীরটা কাদায় গেঁথে গেছে একেবারে। আমি চাইনি আমার মতো অবস্থা তোদেরও হোক। পারলে আমার বাড়িতে খবর দিস। প্রবল বৃষ্টিতে সকলের চোখ যেন ঝাপসা হয়ে আসছিল। নেত্রর দেহটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটার সাথে। অমিত আর বেনু ভেবেছিল নেত্র হয়তো শৈবালকে শেষ করার জন্য এখানে টেনে এনেছে, কিন্তু মরে গিয়েও বন্ধুদের সাবধান করতেই সে টেনে এনেছে তাদের। একদলা কষ্ট সকলের গলার কাছে যেন ঠেলে উঠছে। বৃষ্টির তোড় ধীরে ধীরে বেড়েই চলেছে তখনও।